বলিউডে মুক্তির আগেই এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন ছবি পরম সুন্দরী। দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি আসছে ২৯শে আগস্ট প্রেক্ষাগৃহে। তবে মুক্তির আগে থেকেই ছবির একটি দৃশ্য ঘিরে উঠেছে আপত্তি। আলোচনার কেন্দ্রবিন্দু একটি গান, যেখানে গির্জার ভেতর ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় সিদ্ধার্থ ও জাহ্নবীকে। খ্রিস্টান সংগঠন ওয়াচডগ ফাউন্ডেশন দাবি করছে, গির্জা যেহেতু পবিত্র উপাসনালয়, সেখানে এমন দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তারা শুধু ছবির মূল অংশ থেকেই নয়, ট্রেলার ও প্রচারণামূলক ভিডিও থেকেও দৃশ্যটি অপসারণের দাবি জানায়। এজন্য ইতিমধ্যেই তারা চিঠি পাঠিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র সরকারকে। ওয়াচডগ ফাউন্ডেশনের আইনজীবী গডফ্রে পিমেন্টা জানিয়েছেন, ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনের অধীনে সিবিএফসির উচিত ধর্মীয় অনুভূতি ও শিল্পের স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নেওয়া। তার মন্তব্য অনুযায়ী, গির্জার মতো আধ্যাত্মিক স্থানকে অশ্লীল দৃশ্যের মঞ্চ হিসেবে দেখানো অনুচিত এবং এটি ক্যাথলিক সম্প্রদায়ের জন্য অপমানজনক। চিঠিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দর্শক আকর্ষণের জন্য ইচ্ছাকৃতভাবে সিনেমায় বিতর্কিত দৃশ্য যুক্ত করা হয়, যা দীর্ঘমেয়াদে সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর। তাদের সতর্ক বার্তা স্পষ্ট, যদি দৃশ্যটি বাদ না দেওয়া হয় তবে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরম সুন্দরী ছবিতে এক দিল্লির তরুণ আর এক কেরালার তরুণীর প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে সিদ্ধার্থ অভিনয় করেছেন দিল্লির ছেলের চরিত্রে আর জাহ্নবী কেরালার মেয়ে। তবে সিনেমার গল্প বা গান নয়, বর্তমানে আলোচনার কেন্দ্র পুরোপুরি ঘুরে গেছে এই বিতর্কিত দৃশ্যের দিকে। এই ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে চিরচেনা বিতর্ক, শিল্পী সৃজনশীল স্বাধীনতা আর ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান। এই দুইয়ের মধ্যে ভারসাম্য কোথায় হওয়া উচিত? সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।